আজকে আমি একদমই ভাইরাল একটা রেসিপি শেয়ার করব। ফেসবুক আর ইউটিউবে দেখতেছি এত বেশি ভাইরাল হচ্ছে, আমি মনে করলাম আমি কেন বাদ থাকবো এই রেসিপিটা। আসলে এটা খেতে কেমন হয়েছে সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ফুল ভিডিওর সাথেই থাকবেন। তো চলুন রেসিপিটা শেয়ার করি। এই জন্য আমি এখানে নিয়েছি সাবুদানা, আর এটার মেন ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে সাবুদানা। তো আমি এখানে 1/4 কাপের মতো সাবুদানা নিব। যা বেশি করে নিলে যদি খেতে মজা না হয় তাহলে পুরোটাই নষ্ট হবে, আর আমার বাসায় তেমন একটা খাওয়ার মানুষ নাই, এজন্য আমি 1/4 কাপ নিয়েছি এখানে একদম মেপে। তারপরে আমি এই সাবুদানাটাকে খুব ভালো করে ধুয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি এটাকে ধুয়ে পানি ঝরাই নিয়েছি। তারপরে যে বলে আমি বানাবো সেখানে ঢেলে নিয়ে সামান্য পরিমাণে লবণ আর দিব চিনি। চিনিটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু সাবুদানাটা খেতে অনেক ভালো লাগবে। চিনি না দিলে এর টেস্টটা তেমন একটা আসে না। আর এর সাথে দেব 1 টেবিল চামচের মতো গরম দুধ। গরম দুধটা দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের মতো। এটা রেস্টে থাক, আমরা চলে যাই নেক্সট স্টেপে। এখানে আমি 2 কাপের মতো দুধ নিয়েছি। দুধটাকে আমি একটু বলক তুলে নিব। দুধটা আমার আগে থেকে জাল করা ঘন দুধ ছিল। এর ভিতরে দিব আমি 1টার মতো তেজপাতা, 1 টুকরো দিব দারচিনি, আর 2টা দিব এলাচ। এলাচ দুটোকে আমি ফাটিয়ে দেব মুখটা, যাতে এলাচের গন্ধটা পুরোপুরি দুধের ভিতরে চলে আসে। যারা এলাচ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন, আমার কাছে ভীষণ ভালো লাগে, এজন্য আমি দিয়েছি। তারপরে এখানে অ্যাড করব চিনি। এখানে চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। আমি একটু চিনি বেশি খাই, বা আমার ছেলে মেয়ে চিনি বেশি খায়, এজন্য একটু বেশি দিয়েছি। চিনিটা অবশ্যই যার যার টেস্ট অনুযায়ী দিবেন। তো চিনিটা দিয়ে একটু নাড়তে থাকবো বলক ওঠা পর্যন্ত। 20 মিনিট পর আমি হাতে আর প্লেটে একটু তেল মাখিয়ে নিব, যাতে এটাকে আমার হাতে না লেগে যায়। আর এই সাবুদানার এই মিশ্রণটা কিন্তু ভীষণ স্টিকি হয়, হাতে তেল লাগিয়ে নেওয়ার পরেও কিন্তু হাতে লেগে যাচ্ছে। তো আমি যেভাবে পেরেছি সেভাবে এখানে শেপটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চমচম মিষ্টির মতো শেপও দিয়ে নিতে পারেন। অপর সাইডে দুধে বলক চলে এসেছে, এর ভিতরে আমি সবগুলো বল এক এক করে দিয়ে দিব। আর প্লেটে তেল মাখিয়ে নেওয়ার কারণে কিন্তু প্লেটের সাথে বলগুলো লেগে যাচ্ছে না। তো অবশ্যই প্লেটে একটু তেল লাগিয়ে নেবেন। তারপরে আমি একটু হাতলটা ধরে নাড়িয়ে দিব, যাতে নিচে না লেগে যায়। 5 মিনিট পর এটাকে আমি নাড়িয়ে দিব। একটু দেখতে পাচ্ছেন এখন আর লেগে যাচ্ছে না। এই পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন। আমি চাচ্ছিলাম যে এটা একদম ঘন হোক, রসমালাইয়ের মতো। তো দেখতেই পাচ্ছেন আমার এটা অনেকটা ঘন হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে দেখেই খেয়ে ফেলি। তো আলহামদুলিল্লাহ আমার কাছে খেতে বেশ ভালো লেগেছে। গরমে একরকম টেস্ট ছিল, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরেক রকম টেস্ট ছিল। এটা কিন্তু অনেক নরম, সফট এবং মসৃণ হয়। আমার কাছে মাশাআল্লাহ খুব ভালো লেগেছে। আপনারাও একবার ট্রাই করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।